আপনারা আমাকে নাম্বার দিয়ে যাচ্ছে, আপনাকে আমাকে ফোন দেবেন, আমরা এসে আপনার বউরে মারবো। বৌদি না, খাতি নদী দেবো আমি, আমার স্ত্রীর আমি মারবো না, তোমার ওই কি সরকার নাকি? এই জায়গাটা তো ভাই যান, আপনি যান। আপনার কথাটা শোনে নাকি? আরে ভাই কথা শুনবানি পরে। ভাই ওই আমরা আইসি কালিয়াতে। আপনার নাম কি? আমার নাম লেফটার রায়। ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, আপনাকে বাড়ি কি এটা নাকি? হ্যাঁ, এইটি আমাদের বাড়ি। ও, বিবাহ করেছেন? হ্যাঁ, করেছি। বসেন তাহলে, বসেন। আপনারটা বসেন। বাড়ি কোন জায়গায়? বাড়ি কালিয়া ভাই, বসেন বসেন, সমস্যা নেই, সমস্যা, আপনি বসেন। বসেন, আপনি বসেন। আমার বাড়ি এসে আপনি বসবেন না? বসেন, আপনি বসেন, আপনি দেখে বসেন। জানাচ্ছেন কি, আমরা আইসি আসছেন কালিয়ার থেকে, বুঝছেন? আচ্ছা। সরকারি ভাবে আর কি নারী নির্যাতন নামে একটা আইন পাশ হয়েছে, আপনি এটা মনে হয় জানেন না? না। তো বিবাহ করেছেন কতদিন? বিয়ে তো পরিচয় 15-16 বছর হয়ে গেছে। আচ্ছা, এই খাতাটা নিয়ে আসো তো এদিকে, রুবেল, খাতাটা নিয়ে আসো এদিকে। জানাচ্ছেন কি, আমাদের বাংলাদেশে আমরা পুরুষ যারা আছি অত্যন্ত মেজাজ গরম, রাগী মানুষ আমরা। বসেন ভাই, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। বসেন, আপনি বসেন। গ্রাম হয়ে যাবে না, আমার বাড়ি। সমস্যা নাই, আপনি দাঁড়ায় গেছেন। ওই নামটা লেখা দেন। নাম কি বলেছেন? আমার নাম আছে লেফটার রায়। লেফটার রায়, ভালো হয়েছে, লেফটার কর্নেল অননি। লেফটার রায়, বিবাহর বয়স কত? 16 বছর দেন। 16 বছর। লেফটার রায়। হ্যাঁ, বৌদির নাম কি? আপনারা একটু ডাক দেন তো। একটু এদিকে আসো দি। বৌদি এদিকে আসেন। বিষয় আছে কি, বয়স বয়স 45। বৌদি এদিকে আসেন। আইডেন্টি কার্ডে তো বেশি হয়ে গেছে বয়স। ঘটনা আছেন কি ভাই, আমাদের সমাজে আমরা পুরুষ যারা আছি কিছু হতে না হতে কিন্তু বৌদিকে পরে অত্যাচার চলে। মায়ের হয় কিন্তু কঠিন মায়ের, বুঝতে পেরেছেন? এই মারাটা এখন থেকে সরকারি ভাবে হবে। সরকারি ভাবে বলতে আমি আপনার বুঝাই, মনে করেন বৌদি সামান্য একটু অপরাধ করেছে, এবার আপনি মনে করেন যাই ঘরের দরজা বন্ধ করে পিটাচ্ছেন, খুব পিটানো, হয় হাত ভেঙে ফেলাচ্ছেন, না পা ভেঙে ফেলাচ্ছেন, না হয় না বৌদি? তা এইবার একটা আইন পাশ হয়েছে, আপনার বউ মনে করেন আপনি তো মায়ের শোয়াই ফেলাইছেন, সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করতেছেন, ভর্তি করলে ওষুধ বড়ি থেকে শুরু করে যা লাগতেছে সরকার দিচ্ছে, ওই সরকারে কিন্তু অনেকটা অর্থ খরচা হচ্ছে। এইবার সরকার একটা নিয়ম পাশ করেছে কি, আপনার স্ত্রী যত বড়ই অন্যায় করুক আপনি তার গায়ে দিতে পারবেন না। গায়ে দেবে কিনা? সরকারি লোক আমরা। এ কোন নিয়ম? আমার স্ত্রীর আমি হাত দিতে পারবো না, সরকার গায়ে হাত দেবে? কথার আগে শোনেন, আপনি আগের তো শুধু বললে তো হবে না, কথার আগে শোনেন। আপনি হাত দিচ্ছেন কি উল্টো পাল্টা ভাবে মারতেছেন, হাত পাও দেখতেছেন না কিছু। বৌদি কথাটাকে বুঝেন, অনেক বাড়ি আসে না, চলে না, আপনার ঘরে চলেছে না? চলে না। মারে, উনি মারে না, কম বেশি মারে না? না, কম বেশি মারে না। আচ্ছা যাক, আপনার না মারে, অন্য একজনের মারে, অন্য আরেক ফ্যামিলিতে মারামারি হয়। তবে আমি যেটা বলবো, এরপর থেকে যদি কোনো সময় আপনাদের ভিতরে ঝগড়াঝাটি হয়, আপনারা আমাদের নাম্বার দিয়ে যাচ্ছে, আপনাদের আমাদের ফোন দেবেন, আমরা এসে আপনার বউরে মারবো। মারতে হোক বা বুঝাতে হোক, যা করার আমরা করব। কথা বুঝেছেন? এটা সরকারি ভাবে মায়ের হবে। কারণ কি, নারী আসছে অসহায়, কথা বুঝছেন, বাবার ঘরেও কিন্তু অসহায়। এবার যখন তারা বিয়ে দিয়ে স্বামীর ঘরে দেয়, এবার আমি একটা পুরুষ মানুষ, ধরেন আমি বাইরে কোনো কিছু নিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অফিসের ঝামেলা, বসে বেশি কথা বলিছে, বকাঝকা করেছে, ওই একটা পুরুষ মানুষ আমি এসে কি করি, বাসায় এসে কাউরে না কিছু করতে না পারে, ঘরের বউ অসহায় কিছু করতে পারবে না, ওরে কিন্তু লাঠি মাটি দিয়ে কান মুখ ফাড়া ফেলায় মাইরে, হ্যাঁ, মাতৃ পাটাই থুয়ে দেয়। এবার আপনারা দৌড়ে কি করেন, কোন প্রাইভেট ক্লিনিকই ভর্তি করেন না, কারণ প্রাইভেট ক্লিনিকে যদি ভর্তি করে তাহলে আপনাদের পকেটের টাকা খরচা হবে, ঠিক আছে? আর আপনারা দৌড়ে যে নিয়ে সরকারি হসপিটালে ভর্তি করেন, সেখানে চিকিৎসা আসছে সরকারের, খরচ সরকারের। মারবেন আপনি, অপরাধ করবেন আপনি, খরচা হবে টাকা সরকারের। কেন? না, খাতি নদী দেবো আমি, আমার স্ত্রীর আমি মারবো না, তোমার ওই কি সরকার নাকি? হ্যাঁ,
সরকারি মারবে। না সরকার মারবে কেন? আমার কথাটাকে বোঝেন, আপনি বোঝার চেষ্টা করেন ভাই। যা শাড়ি কাপড় যা লাগতেছে বরণ পোষণ তা তো আমি বহন করতেছি, তা আমার স্ত্রী আমি মারবো না তো মারবে সরকার নাকি? এ কোন দেশে নিয়ে? এটা নতুন নিয়ম রে ভাই। ওই যে না ওই নতুন নিয়ম হলে কি হবে নাকি? আমার কথাটাকে শোনেন বৌদি, আপনার বিয়ের বয়সের থেকে এই পর্যন্ত ভারী মার দিয়েছে কয়দিন? 3-4 দিন। জম্মের মার দিয়েছে না? সরকারি হাসপাতালে নিয়ে লাগিয়েছে না? এই যে একটা কথা আমি আপনার বলি শোনেন, সরকারি হাসপাতালে আপনি নিয়েছেন না, এই ওষুধ বড়ি থেকে শুরু করে সব সরকার দেওয়া লাগিয়েছে না? আপনি তো দেননি। তো এই মারটা এখন থেকে আপনার স্ত্রীরে আমি মারবো। আমি সরকারি লোক, কিভাবে মারতে হয়, কোন কোন জায়গায় মারতে হয় আমি মারবো। ভাই ও ফোন করা পর্যন্ত টাইম নেবে না নে, ঢাকায় গিয়ে গেলে কি আর ফোন করা পর্যন্ত টাইম লাগে না? সেটা বুঝতে হবে। কারণ কি, আপনার যখন রাগ হবে আপনি তো তখন চোখ মুখ কোনো কিছু দেখবেন না। না, হাতের কাছে বটি পালিও মারতে পারেন, লাঠি পালিও মারতে পারেন। এবার যখন আমাদেরকে ফোন দিবেন, আমরা যেহেতু সরকারি চাকরি করি, আমরা আইসে সুন্দর করে বৌদিরে বাইন্ধে, মানে যে জায়গা মারলি বৌদি কথা শুনবে সেই জায়গা মারবো আমরা। যে জায়গা মারলি বৌদি কথা শুনবে সেই জায়গা মারবো। এবং লাঠি দিয়ে যদি মারি, লাঠিতে আমরা কাপড় পেঁচাই নেব, হয় যাতে ব্যথা না লাগে, হসপিটালে ভর্তি না হতে হয়। এটা সরকারি মার। ভাই না ও তোমাকে আশা লাগবে না নে, ও রাগ এসে গেলি সেই সময় আর তোমাকে ফোন করার টাইম থাকে না। আচ্ছা শোনেন বৌদি, এই যে নিয়মটা সরকার করেছে, এতে আপনার মতামত কি? আপনারা মনে করেন উনি মারা ভালো না আমি মারা ভালো, বলেন? আমার স্বামী মারলে ভালো হয়, সমস্যা কি? এটা কোনো কথা? তাহলে এই যে আইনটা এটা পাশ হতে দেবেন না আপনারা? কারণ ডক্টর ইনু সাহেব তো এই আইন পাশ করেছে, আপনি আপনার বউরে মারতে পারবেন না, মাইরে আপনি সরকারি হসপিটালে ভর্তি করতে পারবেন না। আমার বউরে মারতেছি, ওষুধ খাওয়াচ্ছি আমার আমি, অর্থ খরচ করতেছি আমি, তাদের সমস্যা কি? ও সরকারের আইন পাশ করলো তাই মাইনে নিতে হবে, এরকম তো কোনো কথা না। তাহলে এই আইনটা আপনার পক্ষে ভালো না খারাপ? আমার পক্ষে আইন তো আমার পক্ষে ভালো না। আপনি তো মারতেছেন, ভালো হবে কিভাবে? উনি ওই যে রাগ ঝাড়তে পারতেছে না তো। তা আপনি তো মারতেছেন উল্টো পাল্টা ভাবে রে ভাই, কিন্তু আমরা তো ওইভাবে না, আমরা তো গিরে গিরে দেখে শুনে মারবো সরকারি ভাবে, এটা ভালো না আরো? না হ্যাঁ, রাগ এসে গেলে গিরিয়ে গাড়া দেখা আছে না, কোন সময় কোন জায়গায় মার ভরিয়ে যাবে। তাহলে বৌদি আপনি এটা নিয়ে কি বলতেছেন? আপনি আপনার স্বামীর হাতের মার খাবেন না সরকারি ভাবে মার খাবেন? স্বামীর হাতের মার খাওয়া ভালো। কেন? এটা কোনো কথা? এটা আমরা আপনার পক্ষ নিয়ে কথা বলতেছি আর আপনি আপনার স্বামীর পক্ষ নিয়ে স্বামীর কথা পক্ষে যাচ্ছেন, তাহলে কেন? এই আসছে স্যার, আমি আপনারা বলেছিলাম এই আইন, কারণ কি এই বাঙালি নারীরা স্বামীর ভাগ কাউরে দিতে চায় না। এরা মায়ের খেয়ে মরে যাবে স্বামীর হাতে, স্বর্গে চলে যাবে, কিন্তু অন্য পর পুরুষের হাতে মায়ের খাবে না। বলতেছি। সরকারি ভাবে মারা এটা ভালো না? আমার মতে তো আপনার মতে ভালো, কিন্তু কেমন যারা স্বামী স্ত্রী এরা যদি আমাদের হাতে মায়ের না খাতে চায়, তাহলে তো আমাদের কিছু করে না। আমাদের যে দায়িত্ব, আমরা আইছি তাদের কাছে, আমাদের তো দোষ থাকলো না। হ্যাঁ, আমরা লেখে নিয়ে গেলাম। আমরা লিখে নিয়ে গেলাম যে উনি উনার স্বামীর হাতে, আপনার নাম কি? ও স্বপ্না রায়, স্বপ্না রায় তার স্বামীর হাতে মায়ের খাওয়ার জন্য প্রস্তুত, তাহলে এবার আমাদের আপনি হাতে খাবে না। মায়ের খাতে খাতে মরেন, আমাকে কিছু যায় আসে না। এই মারাটা এখন থেকে সরকারি ভাবে হবে। সরকারি ভাবে বলতে আমি আপনারা জানতে এখন ওই আজে বাজে কথা না বলে ওই আইন টাইন আমি মানি না। ভাই আপনি ও সব দরকার নেই। রাগ করবো না, রাগ করার কথা না তো, তাই এটা কি বলতেছেন? ভালোর জন্য বলতেছি না, ভালোর জন্য সে ভালো মন্দ আমরা বুঝবানি নিজেরা, আমরা স্বামী স্ত্রীতে আমরা বুঝবানি। তো এটা কোনো কথা? যান 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 ভাই, আনতে যান আপনি আগে বাড়িতে যান। কথা বলতে রাখবে। এটা তো রাগানোর কথা না, আপনাকে ভালোর জন্য করছি না, আপনার ভালোর জন্য আপনারা বাঁচালাম। আমি যদি আপনারা মারি তাহলে গিরে গিরে আরে ভাই আপনি জান দিতেই 5,000 টাকা খরচ হলেও হবে, এই টাকাটা তো ভাই যান যান, আপনি যান যান যান। আপনার কথাটা শোনে নাকি? আরে ভাই কথা শুনবানি পরে, হ্যাঁ, কিসির কথা শুনবো আপনার? নিয়মটা ভালো না আপনার জন্য? হ্যাঁ না, আমি নিয়ম টিয়ম আমি মাইনে ভাবছি। নিজ